ভালোবাসা যতই গভীর হোক না কেন, দুজনের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় সেই সম্পর্ক বিচ্ছেদ হতে বেশি সময় লাগে না। আজকের কাহিনীটি ঠিক এমনই। ছেলেটি মেয়েটিকে সামান্য কারণে ভুল বুঝে দূরে সরে যায়, কিন্তু মেয়েটি তাকে বোঝাতে থাকে যে সে তাকে কতটা ভালোবাসে। ছেলেটা কি পারবে তার নিজের ভুল বুঝে মেয়েটাকে আপন করে নিতে? মুভি শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যার নাম আদি। ইনি হলেন গল্পের নায়ক। -2 ডিগ্রি টেম্পারেচারে পাগলের মতো বিদেশের রাস্তায় ছুটছিল আর তার ফোনে একটি ছবি নিয়ে সবাইকে দেখাচ্ছিল। এরপর সময় পিছিয়ে দেখানো হয় 5 বছর। কয়েকটা ছেলে আর তার বন্ধুরা মিলে তাদের প্রিন্সিপালের বাড়ির সামনে যায়, কারণ তাদের প্রিন্সিপাল খুব টর্চার করত তাদের উপর। এরপর তারা প্রিন্সিপালকে রাতের বেলা প্ল্যান করে পচা মাটি মাখিয়ে দেয় মুখে, আর প্রিন্সিপাল আদিকে দেখে ফেলে, কারণ সেই ছেলেগুলোর মধ্যে আদিও ছিল। এর পরের দৃশ্য দেখানো হয় আদিকে তার বন্ধুরা মিলে ছাড়তে আসে স্টেশনে। আসলে আদি নতুন কলেজে পড়তে যাচ্ছিল। স্টেশনে তার বন্ধুরা আদিকে কোকাকোলা দিতে চায়। আসলে সেই কোকাকোলার মধ্যে তারা কিছু হার্ড ড্রিঙ্কস রেখেছিল, কিন্তু সেই মুহূর্তে আদি যে ট্রেনে যাবে সেই ট্রেন ছেড়ে দেয়। তখন তার বন্ধুরা বলে, তোর ভাগ্যে এটা নেই। তখন আদি বলে, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই বলে আদি অন্য কম্পার্টমেন্টে গিয়ে ঠিক শেষ মুহূর্তে কোকাকোলাটি ধরে নেয় আর ট্রেনের দরজার সামনে মুখ বাইরের দিকে বের করে কোকাকোলা খেতে থাকে। এমন সময় ট্রেনটি রেল লাইনের ধারে থাকা কারেন্টের থামে কাছে চলে আসে। তার বন্ধুরা পেছন থেকে চিৎকার করছিল, কিন্তু হঠাৎ আদিকে একটা মেয়ে হাত ধরে ভেতরে টেনে নেয়। ইনি হলেন গল্পের নায়িকা, যার নাম আয়েশা। আয়েশা আদিকে টেনে বলে, তোমার কি কোনো আইডিয়া নেই এক্ষুনি কি হতে পারতো বলো তো? এইরকমভাবে কেউ করে একটা কোল্ড ড্রিঙ্কসের জন্য? তখন আদি হতবম্বের মতো আয়েশার দিকে দেখতে থাকে। একটা সময় সে আয়েশাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত সুন্দর কেন? তখন আয়েশা রেগে যায় আর বলে, তুমি কি পাগল নাকি? এরপর আয়েশা ভেতরে চলে যায় আর আদিও ভেতরে চলে আসে। আগে তার বন্ধুকে ফোন করে বলে, একটু আগে আমি মরে যাচ্ছিলাম জানিস? তখন তার বন্ধু রবি বলে, হ্যাঁ জানি, কিন্তু তুই বেঁচে গেছিস। তখন আদি বলে, একটা পরীর মতো মেয়ে আমাকে বাঁচিয়েছে জানিস, মেয়েটাকে ওর বাবা মার লকারে রাখা উচিত ছিল। এমন সময় ওয়াশরুম থেকে আয়েশাও বেরিয়ে আসে আর রাগী চোখ নিয়ে আদির দিকে দেখতে থাকে। কিছুক্ষণ পর ট্রেনের টিকিট চেক করার জন্য টিটি আসে। টিটি এসে আদির মুখ থেকে মদের গন্ধ পায় আর জানতে চায় এটি কি কোকাকোলা নাকি অন্য কিছু। টিটি চেক করার জন্য কোকাকোলার বোতলটি চাইলে আদি সেটা এক ঢুকে খেয়ে ফেলে। তারপর কোকাকোলার বোতলটি বাইরে ছুঁড়ে দেয় আর টিটিকে বলে, এবার প্রমাণ করে দেখান আমি মদ খেয়েছি। টিটি তখন আদির টিকিটও বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, টিকিট দেখাও তোমার। টিটি আদিকে বলে, আমার সঙ্গে চালাকি এবার? এমনিতে নর্মালে আমি 500 টাকা নিই যদি কারো টিকিট না থাকে, আর তুমি যেহেতু আমার সঙ্গে এভাবে ব্যবহার করলে তার জন্য তোমাকে তোমার স্টেশন থেকে 500 মিটার দূরে নামিয়ে দিলাম। এই বলে টিটি ট্রেনের সমস্ত দরজা লক করে দেয় আর ট্রেন ছেড়ে দেয়। ট্রেন যখন পরের স্টেশনে থামে তখন আয়েশার হেঁচকে উঠতে থাকে। আয়েশা জল নেওয়ার জন্য স্টেশনে নামলে তখন ট্রেন ছেড়ে দেয়। আয়েশা দৌড়ে ট্রেন ধরতে যাবে, এমন সময় কয়েকটি খারাপ ছেলে তাকে ঘিরে ধরে। আয়েশার হাত ধরে তাকে টানতে থাকে। ঠিক সেই সময় গাড়িতে করে আদি সেই স্টেশনে পৌঁছায়। আদি প্রথমে ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে আয়েশা আর ছেলেটির মাঝখান দিয়ে চলে যায়। যেহেতু সেই ছেলেটি আয়েশার হাত ধরে রেখেছিল তাই সেই ছেলেটির হাতে খুব লাগে। এরপর আদি যখন পেছন ঘুরে দেখে তখন সে আয়েশাকে দেখতে পায় আর তাকে দেখে বলে, তুমি এখানে? তোমাকেও কি ট্রেন থেকে নামিয়ে দিয়েছে? তখন যে বাজে ছেলেটি আদির গায়ে হাত দিলে আদি তাকে 500 টাকা দিয়ে বলে, যা নিজেদের মধ্যে ভাগ করে নে। তখন সেই ছেলেগুলো বলে, তুই কি আমাকে ভিখারি পেয়েছিস? তুই মেয়েটিকে ছেড়ে এখান থেকে ফোট। তখন আদি বলে, কেন যাব? তখন সেই ছেলেগুলো বলে, তুই কি কৃষ্ণ হয়ে দ্রৌপদীকে বাঁচাতে এসেছিস? তখন আদি বলে, কৃষ্ণ তো দ্রৌপদীর ভাই সম্পর্কে ছিল, আমি ভাইটাই হতে পারবো না। তখন আয়েশা আদির হাত ধরে বলে, তাহলে তুমি আমার জন্য রাম হও। এরপর আদি সেই বাজে ছেলেগুলোকে জোরে জোরে মারতে থাকে। এক সময় সেই ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর আয়েশা আর আদি স্টেশনে অপেক্ষা করতে থাকে। আয়েশা প্ল্যাটফর্ম থেকে ট্রেনের টিকিট কেটে আনে। আদি যখন আয়েশার সঙ্গে হাত মেলাতে চায় তখন আয়েশা আদিকে টিকিট ধরিয়ে দেয়। এরপর আয়েশা এসে বই পড়তে থাকে আর আদি পাশে বসে সেটা দেখতে থাকে। এক সময় আদি সেই বইয়ের কাহিনী শেষ কী হবে তা বলে দেয়। এটা শুনে আয়েশা খুব রেগে যায় আর বলে, আমি এখানে বসে টেনশন করছি আর তুমি আমার সঙ্গে ফাজলামি করছো।
তখন আদি বলে, টেনশন হচ্ছে তো বাড়িতে ফোন করো। এই বলে আদি তার ফোন আয়েশার দিকে এগিয়ে দেয়, কিন্তু আয়েশা বলে, আমি নিজে টেনশানে আছি, সঙ্গে বাড়ির লোকেদেরও টেনশানে ফেলবো আবার। ঠিক সেই সময় আদির ফোনে আদির মার ফোন আসে, আর সেই ফোনটা আয়েশা ধরে নেয়। আয়েশা এত টেনশন ও নার্ভাস হয়েছিল যে ভুল করে আদির ফোন তার ফোন ভেবে ধরে নেয় আর বলে, হ্যালো মা। তখন আদির মা মেয়ের ভয়েস শুনে অবাক হয়ে যায়। তখন আদির মা বলে, তুমি কে? তখন আয়েশা আদিকে ফোন দিয়ে দেয়। আদির মা বলে, তুই কার সঙ্গে আছিস? তখন আদি বলে, ও আয়েশা, আমরা দুজনে একসঙ্গে ট্রেন মিস করেছি। তখন আদির মা আবার আয়েশার সঙ্গে কথা বলতে চায়। আয়েশাকে জিজ্ঞাসা করে, তোমরা এখন কোথায়? তখন আয়েশা বলে, আমরা স্টেশনে আন্টি, আমি টেনশনে পড়ে তোমার ফোনটা ধরে ফেলেছি। এরপর আদি আয়েশা থেকে ফোনটা নিয়ে নেয় আর তার মাকে বলে ফোনটা রেখে দেওয়ার জন্য, আর তার মা ফোন রেখেও দেয়। এরপর আয়েশা আদিকে বলে, তুমি আমার থেকে দূরে থাকো, একটু দূরে গিয়ে বসো। আয়েশার খুব ঠান্ডা লাগছিল, সেটা দেখে আদি তার জ্যাকেটটা দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর হঠাৎ বাজ পড়তে থাকে আর আয়েশা ভয় পেয়ে যায়। সে আবার গিয়ে আদির পাশে বসে। এরপর আদি আয়েশাকে জিজ্ঞাসা করে, তোমার কি খিদে পেয়েছে? তখন আয়েশা বলে, হ্যাঁ। তখন আদি আয়েশার জন্য স্টেশনে থাকা একজনের দোকান থেকে জিনিসপত্র নিয়ে নিজের হাতে ডিম টোস্ট বানায়। আয়েশা সেটা খুব তৃপ্তি ভরে খায়। আয়েশা যখন খাচ্ছিল তখন আদি বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে আয়েশা হাঁ করে তাকিয়ে থাকে আর আদিকে বলে, 1 ঘন্টায় তুমি আমার প্রেমে পড়ে গেলে? তখন আদি বলে, প্রেমে অনেক আগেই পড়েছিলাম, শুধু বলতে দেরি করে ফেলেছি। এর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসে। এরপর স্টেশনে ট্রেন চলে আসে আর আয়েশা ট্রেনে উঠে পড়ে, কিন্তু আদি উঠতে চায় না। সে আয়েশার কাছ থেকে জবাব না নিয়ে কিছুতেই ট্রেনে উঠবে না। তখন আয়েশা বলে, হুট করে কি সব কিছু হয়ে যায়? তুমি ট্রেনে উঠে আসো, আমি তোমাকে সকালে সব জানাবো। এরপর আদি ট্রেনে উঠে পড়ে, কিন্তু পরদিন সকাল যখন হয় আয়েশাকে আর আদি খুঁজে পায় না। আদি আয়েশাকে সমস্ত জায়গায় খুঁজেছে, কিন্তু সে কোথাও পায়নি। এইভাবে গোটা 1 বছর কেটে যায়। আদি নতুন একটা কলেজে জয়েন করে। এরপর আদি আর তার বন্ধু রবি মিলিয়ে প্রথম দিন কলেজে যায়, তাও গাড়ি করে। এটা দেখে কলেজের সিনিয়ররা হাঁ করে তাকিয়ে থাকে। একটা সময় পর কলেজের সিনিয়ররা আদিকে তাদের কাছে ডেকে পাঠায় র্যাগিং করার জন্য, কিন্তু তার আগেই কলেজের সিনিয়র দিদিরা আদিকে তাদের কাছে নিয়ে নেয়। তাদের মধ্যে একজনের নাম ছিল ভাগীরথী। সে সেই দলের লিডার। ভাগীরথীকে আদি দিদি বলে ডেকে ফেলে। দিদিরা শুনে ভাগীরথী রেগে যায় আর তাকে বলে, এই আইফেল টাওয়ারের মতো উঁচু ছেলে, তুই আগে চেয়ারে বস, তারপর তোর সঙ্গে কথা আছে। তোর যে এখানে সবাইকে দিদি মনে হয়, কি সবাইকে দিদি দিদি করছিস? ভাগীরথী রেগে গিয়ে বলে, দিদি ছেড়ে অন্য কিছু বল। তখন আদি বলে, আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমার কাছে সবাই দিদি আর বোন। তখন তারা সবাই মিলে খেতে খেতে আদির গল্প শুনে। এরপর ভাগীরথী বলে, মেয়েটার নাম কি? তখন আদি বলে, আয়েশা। তখন ভাগীরথী বলে, মেয়েটাকে দেখতে কেমন? তখন আদি আয়েশার বর্ণনা দিতে থাকে। এরপর ভাগীরথী আদিকে বলে, মেয়েটাকে একটু বেশি ফর্সা? তখন আদি বলে, হ্যাঁ। এরপর সিনিয়ররা তাদের মধ্যে আলোচনা করে, তাহলে ফার্স্ট ইয়ারে সেই মেয়েটা নয় তো? এবার ভাগীরথী আদিকে নিয়ে যায় আয়েশার কাছে। আয়েশাকে তখন সেই ছেলেগুলো র্যাগিং করছিল। তাদের লিডার রকি আয়েশাকে গোলাপ দিয়ে প্রপোজ করছিল। এই মুহূর্তে আদি তাদের মাঝে চলে আসে আর সেই লিডার রকির হাত থেকে গোলাপ ফুল নিয়ে আয়েশাকে প্রপোজ করে। আয়েশা আদির হাত থেকে গোলাপটি নিয়ে নেয়। তখন সিনিয়র অন্য ছেলেগুলো হাততালি দিতে থাকে। তখন রকি রেগে যায় আর আদিকে বলে আয়েশার সঙ্গে না মিশতে। এই বলে আদির জামার কলার ধরে। তখন আদি বলে, তুই যদি আমার কলার 1 মিনিট ধরে থাকতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি আয়েশার সঙ্গে আর কখনো কথা বলবো না। আসলে পেছন থেকে প্রিন্সিপাল আসছিল, আর প্রিন্সিপাল এসব কিছু একদম পছন্দ করে না। যারা এরকম কাজ করে তাদেরকে কলেজ থেকে বের করে দেয়। এই জন্য আর বাকি ছেলেগুলো তাদের লিডার রকিকে বলে ওখান থেকে চলে আসতে। এরপর তাদের লিডার রকি আদির কলা ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যাওয়ার আগে আয়েশাকে বলে আদির সঙ্গে কথা বলতে না। এরপর আয়েশা যখন সিনিয়রের সামনে আদির সঙ্গে দেখা হতো তখন সে আদিকে এড়িয়ে চলত। এরপর ভাগীরথী আদিকে বলে ক্যান্টিনে গিয়ে তার নোট কপি করতে। আসলে ক্যান্টিনে আয়েশা ছিল আর ভাগীরথী চাইছিল আয়েশা আদির সঙ্গেই থাকুক, এই জন্য তাকে বুদ্ধি করে ক্যান্টিনে পাঠায়। ক্যান্টিনে গিয়ে আদি পুরো হতবাক হয়ে যায় আয়েশাকে দেখে। এরপর আদি আয়েশার কাছে গিয়ে বলে, তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো কেন? তখন আয়েশা বলে, সিনিয়ররা যদি কিছু বলে সেই জন্য। এরপর আদি বলে, তুমি সেদিন ট্রেনে আমাকে না ডেকে চলে আসলে কেন? তখন আয়েশা বলে, আসলে তুমি ঘুমাচ্ছিলে,
আর আমাকে বাবা আনতে এসেছিল, তাই আর তোমাকে ডেকে তুলিনি। তখন আদি বলে, তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, কোথাও পাইনি। তখন আয়েশা বলে, আমি অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু এখানে ডোনেশন দিয়ে ভর্তি হয়েছি। আসলে আমি সেদিন তোমার ব্যাগে তোমার কলেজের নাম দেখে নিয়েছিলাম। তখন আদি বলে, তুমি কি আমাকে ভালোবাসো? তখন আয়েশা বলে, সব কিছুতে এত জলদি কেন, দেখোই না কি হয়। এরপর সিনিয়ররা আয়েশাকে ধরে বলে, তুমি আবার আদির সঙ্গে কথা বলছো। তখন আদি পেছন থেকে এসে সেই ছেলেগুলো যেখানে বসেছিল তার নিজে ইঞ্জেকশনের নিডিল রেখে দেয়, আর ছেলেটি তার উপর বসে পড়ে। এরপর আদি আর আয়েশার একসঙ্গে ক্লাসও হয়। এরপর রবি আর আদি যখন কলেজের সব ক্লাস শেষ করে গাড়ির দিকে আসছিল, তখন রবি বলে, তুই আয়েশার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছিস? তখন আদি বলে, আমি একদম ভুলে গেছি। এরপর তারা যখন গাড়ির সামনে আসে তখন দেখতে পায় আয়েশা আদির গাড়ির কাঁচের ওপর তার ফোন নাম্বার লিখে দিয়ে গেছে, কিন্তু রবি সেটা না দেখে ধুলো ভেবে মুছে দেয়, আর আদি রেগে যায়। এরপর আদি যখন বাড়ি যায় তখন আয়েশা আদিকে ফোন করে আর বলে, ফোন নাম্বার দিলাম অথচ ফোন করলে না যে। তখন আদি বলে, আসলে রবি ভুল করে সেটা মুছে ফেলেছিল। এরপর তাদের একসঙ্গে খুব সুন্দর সময় কাটতে থাকে। এরই মধ্যে রবির আমেরিকা যাওয়ার পাসপোর্ট চলে আসে, আর রবি তাদের সবাইকে বিদায় জানিয়ে আমেরিকা চলে যায়। এরপর থেকে আদির একটু মন খারাপ হয়ে যায়। এরপর আদি আর আয়েশা যখন গাড়ি করে যাচ্ছিল তখন হঠাৎ দুটো ছেলে বাইক নিয়ে উল্টো সাইডে চলে আসে। এর ফলে আয়েশা কোনো রকম তার গাড়িটাকে কন্ট্রোল করে। তারা যখন গাড়ি থেকে নামে তখন সেই ছেলে দুটো আয়েশার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে দোষারোপ করতে থাকে। তখন আদি খুব রেগে যায় এবং ছেলেটাকে মারার জন্য তার কলার ধরে, কিন্তু আয়েশা আদিকে কন্ট্রোল করে। এর পরের দিন সকালে তারা কলেজে আসে। আদি সেই রাতে ছেলে দুটোর ব্যাপার নিয়ে খুব রেগেছিল, তাই সে কলেজে বাস্কেটবল কোর্টে বাস্কেটবল খেলছিল। আর আয়েশা আদিকে বোঝাচ্ছিল এইভাবে ছোটোখাটো বিষয়ে রাগ করতে না। তখন আদি বলে, এই যে তুমি আমাকে আই লাভ ইউ না বলে চারিদিকে ঘোরাচ্ছ, এটা আমার কতটা খারাপ লাগছে বলো তো। তখন আয়েশা বলে, কোনো মেয়ে যখন ভেবে জানাবে বলে তার মানে এটা জানতে হয় যে সে কিছু তার মাথায় সেট করে রেখেছে, আর ছেলেরা যদি মেয়েদের পেছনে ঘোরে তাহলে একটা আলাদা স্যাটিসফ্যাকশান, এটা ছেলেরা বুঝবে না। এই বলে আয়েশা চলে যাচ্ছিল। এমন সময় আদি আয়েশার হাত ধরে ফেলে। ঠিক সেই সময় সেই ছেলেগুলো সেখানে আসে যারা আদিকে র্যাগিং করছিল। তার মধ্যে রকিও ছিল। রকি আয়েশাকে পছন্দ করে। তাদেরকে দেখে আদি আয়েশার হাত ছেড়ে দিচ্ছিল। এমন সময় আয়েশা বলে, তুমি যদি 1 মিনিট আমার হাত ধরে থাকতে পারো তাহলে তুমি যা শুনতে চাও তা আমি বলে দেব। তখন আদি আয়েশার হাত আরও জোরে চাপতে ধরে, আর রকি বাইরে থেকে তার দলবল নিয়ে আসার সময় সেটা দেখে। এরপর তারা বাস্কেটবল কোর্টের ভেতর আসে আর তাদের দিকে দেখতে থাকে। এরপর আদি আয়েশার হাত ছেড়ে দেয়। আয়েশা চলে যেতে নেয়। তখন আদি বলে, তাহলে বলে যাও যেটা বলবে বলেছিলে। তখন আয়েশা বলে, বলবো বলেছিলাম, কিন্তু এখন বলবো না। এরপর আদিও চলে যায়, কিন্তু রকি নিজের মনের মধ্যে রাগ পুষে রাখে। এর পরের দিন তারা যখন কলেজে আসে তখন রকি তার দলবল নিয়ে ক্যাম্পাসে বসেছিল। রকি আদি আর আয়েশাকে তাদের দিকে ডাকে। আদি আর আয়েশা রকির কাছে আসলে রকির দলের ছেলেরা তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরে। রকি আয়েশাকে তার দিকে আসতে বলে। এরপর আয়েশার হাতে একটি রাখি ধরিয়ে দেয় আর বলে, কালকে রাখি পূর্ণিমা, তাই আমরা আজকে রাখি উৎসব পালন করছি। এই রাখিটা নাও আর আদিকে পরিয়ে দাও। আয়েশা তখন রাজি হয় না। এমন সময় রকি চিৎকার করে ওঠে আয়েশার ওপর, যার ফলে ক্যাম্পাসে সবাই তাদের দিকে তাকায়। তখন আয়েশা চিৎকার করে বলে, আমি এই কলেজের সবাইকে রাখি পরাতে রাজি আছি, কিন্তু আদিকে নয়। আয়েশার এই কথায় ক্যাম্পাসের সব স্টুডেন্টরা দাঁড়িয়ে পড়ে। এরপর আয়েশা আদির দিকে ঘুরে বলে, আমি তোমাকে ভালোবাসি আদি। আদি তখন বলে, আই লাভ ইউ টু। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্যে দেখানো হয় আদি আর আয়েশা গাড়িতে করে আয়েশার বাড়ির সামনে এসছে। আদি খুব ইতস্তত বোধ করছিল একটা কথা বলতে, আর আয়েশা সেটা বুঝেছিল। আয়েশা অপেক্ষা করছিল আদি কখন তাকে বলবে কিস করার জন্য। শেষমেশ আদি বলে ফেলে। তখন আয়েশা বলে, কিস করলে কিন্তু বিয়ে করতে হবে। এরপর আদি আয়েশাকে হ্যাপি বার্থডে জানায় আর বলে, তোমার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে কাল। তখন আয়েশা বলে, আমার কোনো গিফট লাগবে না। এরপর আয়েশা আদিকে কিস করে। পরের দিন সকালে তারা যখন কলেজে যায় তখন আদিকে আয়েশা বলে, কি ব্যাপার, কাল সারা রাত কল করলে না আর এখন পাত্তা দিচ্ছ না যে? তখন আদি বলে, সেরকম কিছু নয়, আসলে আজ পরীক্ষা রয়েছে তো পরীক্ষাটা দিয়ে দিই তারপর। এরপর আদি খুব তাড়াতাড়ি পরীক্ষা দেয় আর সময় শেষ হওয়ার আগে খাতা জমা দিয়ে বেরিয়ে আসে। স্যার তাকে জিজ্ঞাসা করে, এত তাড়াহুড়ো কী জন্য?
তখন আদি বলে খুব দরকারি কাজ রয়েছে। এরপর আদি যখন আয়েশাকে খুঁজতে খুঁজতে ক্যাম্পাসে আসে তখন দেখতে পায় আয়েশা চকলেট খাচ্ছিল। আদি আয়েশাকে দেখে বলে, সবসময় কি চকলেট খাও? তখন আয়েশা বলে, আই লাভ চকলেট। তখন আদি বলে, আই হেট চকলেট। তখন আয়েশা এক টুকরো চকলেট নিয়ে আদির মুখের সামনে ধরে। আদি সেই চকলেটটি মাটিতে ফেলে দেয়। এরপর আয়েশা বলে, আমি চকলেট দিলাম, তুমি ফেলে দিলে? আচ্ছা, বুঝেছি। এই বলে আয়েশা তার মুখে এক টুকরো চকলেট নিয়ে আদির দিকে এগিয়ে যায় আদিকে খাওয়ানোর জন্য। আর এদিকে আদি নানা করতে থাকে। এমন সময় রকি চলে আসে। রকি এসে বলে, আমার ওপরেও একবার চকলেট খাওয়ানোর ট্রাই করতে পারো। এটা শুনে আদি রেগে যায়, কিন্তু আয়েশা আদিকে সামলে নেয় আর আদির হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে চলে আসে। আয়েশা আদি চলে যাচ্ছিল, এমন সময় রকি বলে, কি জাদু করেছো আদির উপর? আমার উপরও একটু করে দেখো, আমিও ঠিক এইভাবেই কথা শুনবো। এটা শুনে আদি খুব রেগে যায় আর সে নিজের ধৈর্য ধরে রাখতে পারে না। সে সোজা গিয়ে রকির কলার ধরে নেয়। এরপর রকি আর আদির মধ্যে ধস্তাধস্তি হতে থাকে আর আয়েশা মাঝখান থেকে তাদের দুজনকে ছাড়ানোর চেষ্টা করে। এমন সময় রকি আয়েশার জামা ধরে টেনে ছেড়ে দেয় আর আয়েশাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা দেখে আদি আরও রেগে যায়। আদি রকিকে ছেড়ে দিয়ে আয়েশাকে গিয়ে তোলে আর আদি রকির দিকে রাগি চোখে তাকায়। এরপর আদি রকিকে একটা ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর রকি ভয় পেয়ে ক্যাম্পাসের অন্য জায়গায় তার দলবলের কাছে ছুটে যেতে থাকে আর আদিও তার পেছনে পেছনে ছুটতে থাকে। এরপর আদি যখন তাদের সামনে পায় তাদের সবাইকে খুব মারতে থাকে। এর ফলে ক্যাম্পাসে ঝামেলা হয় প্রচণ্ড। প্রিন্সিপাল স্যার এসে সেখানে উপস্থিত হয় আর আদিকে আটকানোর চেষ্টা করে। কোনো প্রকারে আদিকে শান্ত করানো হয় আর আয়েশাও তখন সেখানে আসে। এরপর আদি, আয়েশা আর রকিকে ডাকা হয় প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল আদিকে বলে, এটা তোমার কাছ থেকে আশা করিনি আদি, তুমি কলেজের রেপুটেশন কতটা নিচে নামিয়ে দিয়েছো। এইবার প্রিন্সিপাল স্যার জানতে চায় কে আগে ঝামেলা শুরু করেছিল। তখন রকি বলে, আদি আগে ঝামেলা শুরু করেছিল। এরপর প্রিন্সিপাল আয়েশার কাছ থেকে জানতে চায় কি হয়েছিল। তখন আয়েশা বলে, সে আর আদি নিজেদের মধ্যে পড়া নিয়ে ডিসকাস করছিল। এমন সময় রকি আসে আর তারপর আদি আর রকির মধ্যে কথা কাটাকাটি হয় আর দুজনে একে অপরের ওপর চড়াও হয়ে পড়ে। তখন আদি এটা শুনে অবাক হয়ে যায়। এবার প্রিন্সিপাল জিজ্ঞাসা করে, তোমার জামাই ওইভাবে ছিল কিভাবে? তখন আয়েশা বলে, ওদের দুজনে মারামারি থামাতে গিয়ে আমার জামা ছিঁড়ে গিয়েছে। তখন প্রিন্সিপাল বলে, তোমার জামা ছেঁড়ার পেছনে তাহলে রকির কোনো দোষ নেই তো? তখন আয়েশা বলে, না। এটা শোনার পর আদি আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ায় না। সেখান থেকে সোজা আবার বাস্কেটবল কোর্টে চলে যায়। সেখানে গিয়ে রেগে বাস্কেটবল খেলতে থাকে। এমন সময় সেখানে আয়েশা আসে। আয়েশা আদিকে বলে, এভাবে রাগ কর না প্লিজ, আমার কিছু করার ছিল না। যদি প্রিন্সিপালকে সত্যিটা বলতাম তাহলে এটা আমার মা বাবা পর্যন্ত পৌঁছে যেত। তখন আদি বলে, তুমি তোমার মা বাবাকে ভয় পাও? তখন আয়েশা বলে, না, আমি নিজে যদি বাবা মাকে বলি ওরা আমাদের সম্পর্কটা মেনে নেবে, কিন্তু এটা যদি প্রিন্সিপালের হাত দিয়ে যায় তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। তখন আদি বলে, ও আচ্ছা, আমি তো তোমার মতো ভেবেচিন্তে কথা বলতে পারি না। তুমি তো আবার ভালোবাসতেও আগে পিছু সব দিক দেখো, তুমি তো স্বার্থপর। তখন আয়েশা বলে, কি দরকার ছিল তোমার রকিকে মারা? নিজের ইগো স্যাটিসফাই করতে চেয়েছিলে? তখন আদি বলে, আমি রকিকে মেরেছিলাম ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল বলে, আমার ইগো স্যাটিসফাই করার জন্য নয়। কাল যদি অন্য কেউ তোমার গায়ে হাত দেয় তখন আমি তাকে কিছু বলবো না, কারণ তোমার তো এতে কিছু যায় আসে না। এটা শুনে আয়েশা আদিকে থাপ্পড় মারে। তখন আদি বলে, ও এতটুকুতেই তোমার গায়ে ফোসকা পড়ে গেল? আর তুমি একবার ভেবে দেখো, রকি যখন তোমার গায়ে হাত দিয়েছিল তখন আমার কতটা কষ্ট হয়েছিল। এরপর আদি আয়েশার জন্য যে আংটিটা এনেছিল সেটা ছুঁড়ে ফেলে দেয় সেখানে, আর তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়। এরপর কেটে যায় প্রায় 6 বছর। হায়দ্রাবাদ শহরে একটি হোটেলে আয়েশাকে দেখানো হয়। সেখানে তার মা বাবা এসেছে, কারণ আয়েশার জন্য পাত্র দেখা চলছিল। সেখানে যে পাত্রটি ছিল তার নাম ছিল প্রদীপ। সে যখন আয়েশার সঙ্গে কথা বলছিল তখন পাশের টেবিলে একটি ছোট ছেলে তার মাকে খুব ডিস্টার্ব করছিল, আর সেই ছেলেটার নাম ছিল আদি। আয়েশা মনোযোগ দিয়ে সেই ছেলেটিকে দেখছিল। এরপর প্রদীপের মা যখন আয়েশাকে জিজ্ঞাসা করে, তোমার কিছু বলার আছে? তখন আয়েশা বলে, কাকে কি বলবো? আসলে আয়েশা কিছুই শোনেনি। এরপর প্রদীপ আর আয়েশা আলাদা জায়গায় বসে নিজেদের মধ্যে কথা বলার জন্য, কিন্তু সেখানেও সেই বাচ্চা ছেলে আদি চলে আসে। তখন আয়েশা সেই ছেলেটার হাত ধরে বলে, মাকে এত জ্বালাচ্ছ কেন আদি? মায়ের কথা শুনে চলতে পারো না? তখন সেই ছেলেটির মা চলে আসে। তখন আয়েশা ছেলেটির মাকে বলে সরি। এরপর আয়েশা প্রদীপের সঙ্গে কথা বলে, কিন্তু বারবার তার নাম ভুল বলছিল। কখনো বলছিল প্রশান্ত। প্রদীপ এইসব দেখে হতাশ হয়ে যায়
আসলে তার আয়েশার সঙ্গে ঠিকমতো কোনো কথাই হয় না। এরপর প্রদীপ আর তার পরিবার চলে যায়। এরপর লন্ডন দেখানো হয়। আদি সেখানে আর্কিটেকচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। আজ তাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট আউটের সময়। এর মধ্যে আদির লাইফে আরও নতুন অনেক বন্ধু এসেছে। তার মধ্যে রবি তো ছিল, যে আগে থেকেই তার বন্ধু ছিল, আর তার সঙ্গে রাজু যোগ হয়েছে। আর এখন রবিও প্রেম করছে। রবি যেই মেয়েটির সঙ্গে প্রেম করছে সেই মেয়েটি হলো আদি আর রবি আর রাজু যেই বাড়িতে ভাড়ায় থাকে সেই বাড়ির মালিকের মেয়ে কবিতা। কবিতাও তাদের সঙ্গে একই ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার করছে। এর মধ্যে রাজু গ্রামে থাকে আর সে সব বিষয়ে বাজি ধরতে এক্সপার্ট। আজ তাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট, আর আজ পর্যন্ত এই ইউনিভার্সিটি থেকে কোনো ইন্ডিয়ান ছেলে বা মেয়ে ফার্স্ট হতে পারেনি। আর রাজু বাজি ধরেছিল যে এবছর আদি ফার্স্ট র্যাঙ্ক করবে, আর ঠিক সেটাই হয়েছে। এরপর কবিতার বাবা মানে তাদের বাড়িওয়ালাকে দেখানো হয়। তিনি আদিকে অভিনন্দন জানানোর জন্য ফুলে তোড়া আর সঙ্গে তার গায়ে থাকা শালটি আদির গায়ে দিয়ে দেয়। আসলে সেই বাড়িওয়ালা আদিকে খুব পছন্দ করত, আর তারা একই জাতি ছিল বলে বাড়িওয়ালা চাইছিল আদির সঙ্গে কবিতার বিয়ে দেওয়ার, যার কারণে আদির কাছ থেকে তার বাড়ির নাম্বার চাইছিল। কিন্তু কবিতা আদিকে সব বলে দেওয়ায় আদি কোনো রকমভাবে সবটা ম্যানেজ করে নেয়। এরপরের দৃশ্যে দেখানো হয় তারা একটি ক্যাফেতে গিয়েছে। সেখানে আদি একটি মেয়েকে দেখে, আর রবি সেটা দেখে ফেলে। আদির সঙ্গে সেই মেয়েটির বন্ধুত্ব করাতে গেলে আদি বলে তার সেই মেয়েটির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপরের দৃশ্যে দেখানো হয় আদি তার মার সঙ্গে কথা বলছে। এমন সময় পেছন থেকে কবিতা আর রবি নিজেদের মধ্যে প্রেমালাপ করছিল। আর আদি বলে, তোরা এসব বন্ধ করবি, মা সব দেখছে ভিডিও কলে। তখন কবিতা আর রবি এসে আদির মাকে জিজ্ঞাসা করে কেমন আছে। তখন আদির মা বলে, তোরা এতদিনে আমার আদির জন্য একটা মেয়ে জোগাড় করে দিতে পারলি না, আর এখন জিজ্ঞাসা করছিস আমি কেমন আছি। তখন রবি বলে, যে মেয়েকে বলি পছন্দ কিনা তখনই আদি সেই মেয়েকে দেখে বলে দেয় আই অ্যাম নট ইন্টারেস্টেড। তাহলে কি করব বলো। আদি রেগে যায় আর ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। এরপরের দৃশ্যে দেখানো হয় লন্ডনের টপ আর্কিটেকচার কোম্পানির সিও আদির সঙ্গে দেখা করতে এসছে, তাদের কোম্পানির অফার অ্যাকসেপ্ট করে জয়েন করার জন্য। তখন আদি জানায় সে জয়েন করতে পারে একটি শর্তে, যদি তার বন্ধুদেরকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব দেওয়া হয়। তখন সিও রাজি হয়। এরপর আদি আর তার বন্ধুরা অফিসে আসে, আর তাদের সঙ্গে কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে সিও আলোচনা করে। এরপর তারা চারজন নিজেদের মধ্যে যখন কথা বলছিল তখন কবিতা বলে, আমাদের জব ঠিক আছে, কিন্তু এই জবটিকে টিকিয়ে রাখতে হলে আমাদের আর্কিটেকচারের হেড ম্যানেজার যে থাকবে তাকে আমাদের হাতে রাখতে হবে। এরপরের দৃশ্যে দেখানো হয় কোম্পানি থেকে একটি পার্টি অর্গানাইজ করা হয়েছে, আর আদি সেই পার্টিতে যায়। সেখানে গিয়ে আদি সবে গ্লাসে করে ড্রিঙ্ক নিয়ে পেছনে ঘোরে। এমন সময় সেই কোম্পানির সিও বলে, আদি তোমাদের আর্কিটেকচারের হেড ম্যানেজারের সঙ্গে দেখা করো। এমন সময় আদি সেই দিকে তাকায় আর আয়েশাকে দেখতে পায়। আসলে আয়েশা তাদের আর্কিটেকচারের হেড ম্যানেজার। এটা দেখে আদি তার হাতে থাকা কাঁচের গ্লাসটি চাপ দিয়ে হাতেই ভেঙে ফেলে, আর তার হাত থেকে রক্ত পড়তে থাকে। এটা দেখে বাকিরা ছুটে আসে, কিন্তু আদি তাদের সবাইকে ইগনোর করে সেখান থেকে একটা টিস্যু নিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর সমুদ্রের ধারে গিয়ে বিয়ার খেতে থাকে। এরপর দিন সকালে রবি আদিকে দেখে বলে, কিরে হেড ম্যানেজারকে কেমন লাগলো। তখন আদি বলে, তুই সব জানতিস তাই না, তুই জেনে শুনে এটা করলি। তখন সেখানে রাজু চলে আসে। এরপর আদি ব্যাট দিয়ে রবিকে মারতে থাকে, আর রাজু মাঝখানে কথা বলতে আসলে তাকেও ব্যাট দিয়ে এক ঘা দিয়ে দেয়। এরপর তারা যখন ছুটে বাইরে বেরিয়ে আসে তখন সেখানে কবিতা আসে, আর সে রবিকে আড়াল করে আদিকে বলে, প্লিজ আদি ওকে মেরো না। ঠিক সেই মুহূর্তে আয়েশা তার লাগেজ নিয়ে সেখানে আসে। এটা দেখে রবি বলে, আয়েশা এখানে। তখন আদি বলে, এত অবাক হওয়ার কী আছে, তুই তো সব জানতি। তখন রবি বলে, দিব্যি করে বলছি ভাই, আমি জানতাম না, আমি শুধু জানতাম হেড ম্যানেজার একজন মেয়ে, কিন্তু সেই মেয়ে যা আয়েশা সেটা জানতাম না। তখন কবিতা বলে, আয়েশা মানে হায়দ্রাবাদের আয়েশা। এরপর আদি বলে, ও এখানে কি করছে। তখন কবিতা বলে, আয়েশা ম্যাম আমাদের বাড়িতেই পেন গেস্ট হিসাবে থাকবে। তখন আদি বলে, এবার দেখ, আমি কবিতার বাবাকে বলবো আমি কবিতাকে বিয়ে করার জন্য রাজি, তারপর দেখবি তোর কি হয়। তখন রবি বলে, এসব করিস না ভাই। ঠিক সেই মুহূর্তে কবিতার বাবা চলে আসে, আর আয়েশাকে দেখে তার সঙ্গে কথা বলতে থাকে। আর আয়েশার বাবা খুশি হয় আয়েশা তাদেরই জাতির শুনে। এরপর কবিতার বাবা আয়েশাকে ভেতরে নিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় তারা সবাই মিলে রান্না করছে আর খাচ্ছে। এমন সময় আয়েশা চকলেট কেক বানিয়ে নিয়ে আসে। কবিতার বাবা সেটা টেস্ট করে বলে, খুব ভালো খেতে হয়েছে। এরপর কবিতার বাবা সেই চকলেট কেকটা নিয়ে গিয়ে আদিকে খাওয়াতে যায়। আদি বলে, আমি চকলেট খেতে পছন্দ করি না,
আদি রেগে সেখান থেকে উঠে চলে যায় আর আয়েশা পেছনে পেছনে যেতে থাকে আর আদি আদি বলে ডাকে। আদি রাস্তার এক সাইডে ছিল আর আয়েশা রাস্তার আর এক সাইডে। আয়েশা অন্যমনস্ক হয়ে আদিকে ডাকতে ডাকতে রাস্তার অপর পাশে যাওয়ার সময় একটা গাড়ি চলে আসে আর একটু হলে আয়েশার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আদি আয়েশা বলে চিৎকার করে ওঠে আর পেছন থেকে আসা গাড়িটাও থেমে যায়, যার ফলে আয়েশা অ্যাক্সিডেন্ট হয় না। আদিও আবার সামনের দিকে হাঁটতে থাকে আর আয়েশা আদিকে বলতে থাকে, যা হয়েছে ভুলে যাও, আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। তখন আদি বলে, আমি তোমার মতো স্বার্থপর নই, আমি জীবনে দুটি জিনিসকে ঘৃণা করি, এক চকলেট আর দুই তুমি। এটা শুনে আয়েশা রেগে যায় আর আদিকে বলে, তুমি যাই করো আদি, কাজ তো তোমাকে আমার সঙ্গেই করতে হবে আর সব কিছুর জন্য আমার কাছেই পারমিশন চাইতে হবে। এটা শুনে আদি রেগে চলে যায় সামনের দিকে। পরের দিন সকালে আদি অফিসে গিয়ে আয়েশাকে রেজিগনেশন লেটার দিয়ে দেয় আর বলে, আমার এমন খারাপ অবস্থাও আসেনি যে তোমার আন্ডারে থেকে আমাকে কাজ করতে হবে। তখন আয়েশা বলে, তুমি আবারও কিছু না ভেবে এসব করছো, ঠিক আছে, তোমার বন্ধুদেরকে জানিয়ে দিও তোমার ডিসিশনটা। এরপর আদি গিয়ে তার বন্ধুদেরকে বলে সেই চাকরিটা ছেড়ে দিয়েছে। এটা শুনে তার বন্ধুরা বলে, এমনটা করিস না প্লিজ, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বোঝার চেষ্টা কর। তখন আদি বলে, আমি ওর নিচে থেকে কাজ করতে পারবো না। তখন রাজু বলে, ওর নিচে কোথায় আছিস তুই? এরপর তার বন্ধুরা বুঝিয়ে শুনিয়ে আদিকে রাজি করায় যাতে আদি চাকরিটা না ছাড়ে। এরপর রাজু যায় আয়েশার সঙ্গে কথা বলতে। আয়েশাকে বলে, আমার বন্ধু আদি আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, প্লিজ রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করো না। তখন আয়েশা বলে, ঠিক আছে, আমি রেজিগনেশন লেটারটা রিজেক্ট করছি। এরপর আয়েশা আদিকে বলে, কি দেখলে তো, তোমাকে সেই আবার আমার আন্ডারে কাজ করতে হবে, এই জন্য বলে জেনে বুঝে সব কাজ করা উচিত। তখন আদি বলে, আমি তোমার মতো স্বার্থপর নই, আমি আমার বন্ধুদের কথা ভেবে এখানে থেকে গেছি। এরপর দৃশ্যে দেখানো হয় তারা সবাই মিলে যে সাইটে কাজ হবে সেখানে গেছে। সেখানে গিয়ে আয়েশা বলে, সাইটে আসার সময় সবাই জ্যাকেট পরে আসবে। তখন আদি তার হাতে জ্যাকেটটি রবির হাতে দিয়ে দেয়। আয়েশা আবার বলে, হেলমেট ছাড়া কেউ আসবে না। তখন আদি আবার তার হাতে হেলমেটটিও রবির হাতে দিয়ে দেয়। এরপর আয়েশা বলে, সাইট থেকে বেরোনোর আগে আমার পারমিশন ছাড়া কেউ বেরোবে না। তখন আদি সেখান থেকে চলে যায় আর যেতে যেতে বলে, চাকরি যেমনই করে নাও না কেন, বসের অত্যাচারী সবসময় থাকবে। এরপর তারা কাজ করতে থাকে আর আদি আয়েশাকে ইগনোর করতে থাকে। এভাবে একদিন সকালে আয়েশা যখন বাইরে আসে তখন দেখে আদি চেয়ারে বসে কফি খাচ্ছে। এরপর কবিতা আয়েশার পেছন থেকে এসে বলে, হ্যাপি বার্থডে আয়েশা। তখন আয়েশা বলে, থ্যাংক ইউ। এরপর কবিতা আদিকে বলে, আদি তোমার মনে নেই আজ আয়েশার বার্থডে? তখন আদি বলে, এটা কোনো ন্যাশনাল ডে নয় যে মনে রাখতে হবে। তখনই টেন্টের ভেতর থেকে রবি বেরিয়ে এসে বলে, হ্যাপি বার্থডে আয়েশা। তখন কবিতা বলে, তোমার মনে আছে আয়েশার বার্থডে? তখন রবি বলে, দুস, আমার তোমার বার্থডে মনে থাকে না? আসলে কাল রাতে আদি বলেছিল আয়েশার বার্থডের কথা। এটা শুনে আদি যে কফি খাচ্ছিল সেটা রবির মুখে ছুঁড়ে মারে আর রবি জামা টেনে ছিঁড়ে দেয়। আবার ঠিক সেই সময় টেন্টের ভেতর থেকে রাজু কেক নিয়ে বেরিয়ে আসে। এসে আয়েশাকে বলে, হ্যাপি বার্থডে আয়েশা। তখন আয়েশা বলে, তুমি কিভাবে জানলে? তখন রবি ইশারায় না বলতে বলে যে আদি বলেছে বলে। এটা দেখে রাজু ভয় পেয়ে যায় আর কেকটা কবিতার হাতে ধরিয়ে সেখান থেকে দৌড়ে পালায়, সঙ্গে রবিও দৌড়ে পালায়। তখন আদি আয়েশার কাছে এসে বলে, কিছু কিছু দিন কাঁটার মতো বুকে এসে বিঁধে, আজও ঠিক এমন একটা দিন। এরপর একটা লম্বা ছুটি থাকার কারণে কবিতা, রবি, রাজু তিনজনে তাদের বাড়িতে ফিরে যায়, কিন্তু আদি যায় না। এটা দেখে আয়েশাও থেকে যায়। আয়েশা, রবি, রাজু কবিতাকে বলে, সে যেহেতু এখানকার হেড তাই তাকে এখানে থাকতে হবে। আদি এটা শুনে ফেলে। এরপর আয়েশা যখন চেয়ারে ঘুমিয়েছিল তখন আদি স্যুটকেস নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর আয়েশাও তার দিকে ডাকতে ডাকতে তার পেছনে পেছনে যায়। আয়েশা আদিকে গিয়ে বলে তাকে একটু বাড়ি পর্যন্ত লিফট দেওয়ার জন্য, কিন্তু আদি তাকে ক্যাব বুক করে যেতে বলে, একটা কার্ড দিয়ে চলে যায়। এরপর আদি যখন একটু এগিয়ে যায় তখন সে তার গাড়ির লুকিং গ্লাসে দেখতে পায় কয়েকটা খারাপ লোক আয়েশাকে ডিস্টার্ব করছে। আয়েশাকে ধরে তাদের গাড়িতে তুলছিল। এমন সময় আদি তার গাড়ি নিয়ে এসে হর্ন দিতে থাকে। এরপর তাদের মধ্যে একটি লোক এসে আদির কলার চেপে ধরে এবং তার জামার একটি বোতামও ছিঁড়ে দেয়। এরপর আদি সেই ছেলেটাকে মারতে থাকে, সঙ্গে আরও যারা তাদের উপর হামলা করেছিল তাদেরকেও মারতে থাকে। অবশেষে পুলিশ এসে সেখানে উপস্থিত হয়। সেই লোকগুলো আদিকে দেখিয়ে বলে আদি তাদের অকারণে মেরেছে। তখন পুলিশ এসে আদিকে ধরে। তখন আয়েশা বলে ওর কোনো দোষ নেই, ওই লোকগুলো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তাই আদি ওকে মেরেছে। তখন পুলিশ জানতে চায় আদি তার কে হয়। তখন আয়েশা বলে আদি তার বয়ফ্রেন্ড। এরপর পুলিশ এই লোকগুলোকে নিয়ে চলে যায়। আয়েশা আদিকে বলে থ্যাংক ইউ,
আদি, আমাকে তুমি বাড়ি পর্যন্ত কি একটু লিফট দিয়ে দেবে? তখন আদি রাজি হয়ে যায় তাকে নিয়ে যাওয়ার জন্য। আর আয়শা বলে সে রাগের বশে আদিকে বয়ফ্রেন্ড বলে ফেলেছে, তাই আদি যেন কিছু মনে না করে। এরপর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন আয়শা বলে, আচ্ছা আদি, একটা কথা বলবো? সেদিন বাড়ি এসে আমি নিজেকে তোমার জায়গায় দেখেছিলাম। তখন বুঝতে পেরেছিলাম যে তুমি সেদিন ঠিক ছিলে, কিন্তু তুমি কি কখনো আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখেছো? তখন আদি বলে, তুমি যেহেতু ভুল, তাহলে আমি কেন তোমার জায়গায় আমাকে বসিয়ে দেখব? এটা শুনে আয়শা খুব দুঃখ পায়। এরপর তারা যখন বাড়িতে আসে তখন বাইরে থেকে ঘরের ভেতরে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিল। তারা যখন ভেতরে যায় তখন দেখতে পায় রবি আর কবিতার সম্পর্ক কবিতার বাবা জেনে গেছে, তাই রবিকে ধরে মারছে। এরপর আদি আর আয়শা গেলে তাদেরকে বলে। আদি বলে, আমরা সব সত্যিই জানতাম। তখন কবিতার বাবা বলে, তোমরা সবাই মিলে আমাকে ধোঁকা দিলে? তখন আদি বলে, এখানে ধোঁকা কিসের আঙ্কেল? রবি ভালো ছেলে আর কবিতা রবিকে খুব ভালোবাসে, তাহলে তাদের বিয়ের সম্পর্ক মেনে নিতে আপনার সমস্যা কোথায়? তখন তার বাবা বলে, জাতি আমাদের দুজনের আলাদা। তখন আদি বলে, এখনকার দিনে এসে আপনি এখনও জাত নিয়ে কথা বলছেন? তখন কবিতার বাবা বলে, এই যে তোমরা দুজন দুজনকে ভালোবাসতে, এখন এমন অবস্থা দুজন দুজনের মুখ পর্যন্ত দেখো না। ভালোবাসা থাকলে দুটো মানুষ কাঁদবে, আর যদি বিয়ে হয়ে যায় তাহলে দুটো পরিবারও কাঁদবে। তখন আয়শা বলে, আঙ্কেল ধরো তুমি কবিতাকে ভালো একটি পরিবার দেখে বিয়ে দিলে, ও চাপে পড়ে সেটা মেনেও নিল, কিন্তু ওর মনে সারা জীবন থেকে যাবে ওর বাবা ওর পছন্দটাকে মেনে নেয়নি। ওর ওই একটা না পাওয়া আপনার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াতো, কারণ মানুষের ভালো জিনিস বেশি সময় মনে থাকে না, কিন্তু একটা খারাপ জিনিস সারা জীবন মনে থেকে যায়, যা হাজারটা ভালো মুহূর্তকেও ছাপিয়ে যায়। এই বলে আয়শা কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়, আর আদিও আয়শার পিছু পিছু বাইরে চলে যায়। আদি আয়শার কাঁধে হাত দিয়ে ডাকতে যাবে, এমন সময় রবি আর কবিতা চলে আসে। এসে আয়শা আর আদিকে জড়িয়ে ধরে। আসলে কবিতার বাবা তাদের বিয়েটা মেনে নিয়েছে, আর এই কয়েকদিনের মধ্যে বিয়েটা দিতে চায়। কবিতা আর রবি আয়শা আর আদিকে ধন্যবাদ জানায়। এরপর রাজু বলে, রবি তো শ্বশুরমশাই ডাকছে। এটা শুনে রবি আর কবিতা ভেতরে চলে যায়। এরপর তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে হয় মেহেন্দি। কবিতাকে যখন সবাই মেহেন্দি পড়াচ্ছিল তখন মেয়েরা বলাবলি করছিল, মেহেন্দির রং যত গাঢ় হবে বর ততই বেশি ভালোবাসবে। তখন কবিতা বলে, আমার মেহেন্দির রং গাঢ় না হলে রবির ভাগ্যে দুঃখ আছে। এরপর কবিতা আয়শাকে বলে, আয়শা তোমার মেহেন্দির রং কেমন হয়েছে? তখন আয়শা বলে, আমার মেহেন্দির রং তো ভালো হবে, কারণ আদি তো আমাকে খুব ভালোবাসে। এটা শুনে কবিতা খুশি হয়ে আয়শার কাছে এসে বসে, আর আয়শা আদির সম্পর্কে বলতে থাকে। আর অপরদিকে আদি তার বন্ধুদেরকে আয়শা সম্পর্কে বলতে থাকে। তখন তার বন্ধুরা বলে, তাহলে তুই তো আয়শাকে বিয়ে করছিস? তখন আদি বলে, 6 বছর পর ওকে দেখে আমার মনে একটা অ্যাট্রাকশন কাজ করছিল, এছাড়া আর কিছুই নয়। আমি ওর উপর দয়া করতে পারি, কিন্তু ওকে কখনো ভালোবাসতে পারবো না। এমন সময় আয়শা আর কবিতা তাদের কাছে চলে আসে। আসলে আয়শা তার মনের কথাটা আদিকে জানাতে এসেছিল, কিন্তু আদির মুখ থেকে এইসব কথা শুনে আয়শা ফিরে যায়। আর কবিতা যখন আদিকে সব সত্যি কথা বলতে যাবে তখন আয়শা তাকে হাত ধরে আটকে দেয়। এর পরের দিন সকালে আয়শা রবিকে একটি বক্স দেয়। তখন আদি জিজ্ঞাসা করে, এসব কি? তখন আয়শা বলে, এগুলো তোমার জিনিস, যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আসলে তখন ফেলে দেওয়ার ইচ্ছে হয়নি, আর এখন আমার কাছে রাখার ইচ্ছে নেই। এই বলে আয়শা সেখান থেকে চলে যায়। এরপর রবি আর কবিতার বিয়ের অনুষ্ঠান চলতে থাকে, আর আদির মাও তাদের বিয়েতে এসে পৌঁছায়। এরপর আয়শা আদিকে এড়িয়ে চলতে থাকে। একটা সময় পর আদি আয়শা দেওয়া সেই বক্সটি খোলে। সেখানে আদি দেওয়ার প্রথম জ্যাকেটটি আর তার ফেলে দেওয়া আংটি আর কিছু গ্র্যাজুয়েশনের ফটো ছিল। এরপর সেখানে আদির মা আসে। আদির মা এসে আদিকে বলে, লন্ডন চলে আসার পর আয়শা এসেছিল আমার কাছে। আমি তাকে বলেছিলাম তোকে কিছু সময় স্পেস দিতে, কিন্তু 6 মাস পর আয়শা আবার আমার কাছে আসে আর বারবার রিকোয়েস্ট করে আদি কোথায় সেটা বলতে। তারপর আমি ভেবে দেখি আর আয়শাকে সব বলি। আয়শা শুধুমাত্র লন্ডন এসেছে তোর জন্য, ও তোকে খুব ভালোবাসে। ও তোর সব অবহেলা সহ্য করেছে শুধু তোকে ভালোবাসে বলে। এরপর আদি আয়শাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কবিতাকে জিজ্ঞাসা করে আয়শাকে দেখেছে কিনা। তখন কবিতা বলে, সকাল থেকে দেখেনি। আয়শা ফোন করলে দেখে আয়শা ফোন রেখে গেছে। এরপর আদি রাস্তায় বেরিয়ে পড়ে। মুভিটা এখন বর্তমানে ফিরে এসেছে। আদি আয়শার ফটো ফোনে সবাইকে দেখিয়ে জিজ্ঞাসা করছে এই মেয়েটিকে দেখেছে কিনা। অবশেষে সে ব্যর্থ হয়ে সমুদ্রের ধারে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, একটা ক্লু চাই। এমন সময় ট্রেনের হর্ন বাজতে থাকে। আদি দৌড়ে স্টেশনে যায়। সেখানে গিয়ে একটি মেয়েকে দূর থেকে দেখতে পায় আর মনে মনে প্রার্থনা করতে থাকে ওটা যেন আয়শা হয়। তারপর কাছে গিয়ে দেখে হ্যাঁ, সেটা সত্যি আয়শা ছিল।
আদি গিয়ে আয়েশার কাছে ক্ষমা চায় সব কিছুর জন্য। এরপর আদি বলে, আমি জীবনে চকলেটকে এত ঘৃণা করি কেন জানো? আমার বাবা আমার জন্য ব্যাগ ভর্তি চকলেট আনতো, আর আমি সেই চকলেট খেয়ে মোটা হয়ে গিয়েছিলাম। তখন আয়েশা মুচকি মুচকি হাসতে থাকে। তখন আদি বলে, হ্যাঁ ঠিক এইভাবেই সবাই আমার উপর হাসতো। আর একদিন আমি সব চকলেট নিয়ে ফেলে দিই। সেই থেকে আমি চকলেটকে অপছন্দ করি। আসলে চকলেটের প্রতি আমার ভালোবাসা ছিল, আর আমি সেটা বুঝতে পারিনি। আর তোমার প্রতিও আমার ভালোবাসা রয়েছে। আমি চকলেটের মায়া ছাড়তে পারলেও তোমার মায়া ছাড়তে পারবো না। এই মুহূর্তে আমার হার্টবিট খুব জোরে দৌড়াচ্ছে। আমার হার্টবিট বন্ধ হওয়ার আগে আমাকে অ্যাকসেপ্ট করে নাও। এই বলে আদি হাঁটু কেড়ে সেই আংটিটা আয়েশার সামনে ধরে, আর আয়েশা তার হাত বাড়িয়ে সেই আংটি পরে নেয়। এরপর আয়েশা আদিকে কিস করতে গেলে আদি বলে, কিস করলে কিন্তু বিয়ে করতে হবে। তখন আয়েশা হেসে আদিকে কিস করে। তার সঙ্গে এই মুভিটি এখানেই শেষ হয়।